যুদ্ধ যত দীর্ঘ হয় ততই ফুরিয়ে আসে অস্ত্রের মজুত। ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন সেই চাপেই পড়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের সতর্কতা, সাম্প্রতিক হামলায় হাজারো ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে দ্রুত কমে আসছে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ অস্ত্রভান্ডার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনের মতো যুদ্ধের গতি অব্যাহত থাকলে ভবিষ্যৎ সামরিক প্রস্তুতিতেও এর প্রভাব পড়তে পারে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর নতুন করে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা বেড়েছে। এর মধ্যেই সিএসআইএস-এর বিশ্লেষণে উঠে এসেছে, এপ্রিলের পূর্ণমাত্রায় লড়াইয়ে যুক্তরাষ্ট্র তার থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় ৩০% ব্যবহার করে ফেলেছে। এরপর হামলার তীব্রতা কমলেও গুরুত্বপূর্ণ এসব অস্ত্রের মজুত এখনও যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে পারেনি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনের ধীরগতি। বর্তমানে প্রতি মাসে মাত্র ১৫টি টমাহক এবং প্রায় ২০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ পাচ্ছে পেন্টাগন। ২০২৬ সালে নতুন কোনো থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনাও নেই। এছাড়া ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণে এখনও অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়নি মার্কিন কংগ্রেস। এমন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা উৎপাদন আইন কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। নতুন উৎপাদন লাইন গড়ে তুলতে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে পেন্টাগনের চুক্তির পাশাপাশি ইউক্রেন ও জার্মানির মতো দেশেও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে নতুন কারখানা চালু ও উৎপাদন বাড়াতে কয়েক বছর সময় লাগবে। ফলে ইরানে একই মাত্রার অভিযান চলতে থাকলে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল, বিশেষ করে চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতির ওপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি হতে পারে। যদিও পেন্টাগনের দাবি, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের কাছে এখনও পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ।